আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো আর কি। সিঙ্গাপুরে আসার পর যারা নতুন আসবেন সিঙ্গাপুরে, তারা আসার পর কি কি করণীয় আছে তাদের কাজ জয়েন করার আগে আর কি। তো যাই হোক, অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন আর কি, অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে অনেক বিষয় জানতে চান। আমি আসলে সময় দিতে পারতেছি না আমার ডিউটির কারণে। যাই হোক, আমি সে সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো অবশ্যই। তো দেরি না করে চলুন শুরু করা যাক, সিঙ্গাপুর আসার পর কি কি করণীয় আছে আমাদের আর কি। তো যাই হোক বন্ধুরা, সিঙ্গাপুর যখন আপনি প্রথম আসবেন আর কি, আমার আগের ভিডিওতে যা আসার মানে বাংলাদেশ থেকে আসার পরে সিঙ্গাপুর যে করণীয়গুলো আছে এইগুলো আমার আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুর আসার পরে মানে কাজ জয়েন করার আগে যে করণীয়, আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনি যখন কাজে জয়েন করবেন, কাজে জয়েন করার আগে আপনাকে সিঙ্গাপুরের যে কোনো কোম্পানি হোক আপনাকে আগে এসওসি করাইবে। এসওসি মানে কি? এসওসি মানে হচ্ছে আপনার সেফটি সম্পর্কে তথ্য বা সেফটি সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু হয়েছে বা এরকম ক্লাস নিবে আর কি। তো যাই হোক, আপনি যখন কাজ করবেন, কাজ করার আগে অবশ্যই আপনাকে পিপিই ফলো করতে হবে। কারণ এই জন্য ফলো করতে হবে যে আপনাকে কাজ করার জন্যে, আপনাকে নিজেকে সুরক্ষা থাকার জন্য আর কি, বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনি যাতে নিরাপদে কাজ করতে পারেন বা নিরাপদ থাকেন, এর জন্য আপনাকে কি কি করতে হবে সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আপনাকে আপনার সুপারভাইজার আপনাকে টুল বক্স মিটিংয়ে বলে দিবে যে আপনাকে কি কি করতে হবে বা কোন কাজের বিষয়ে। মানে সিঙ্গাপুর তো একটা কোম্পানি না, শুধুমাত্র অনেক কোম্পানি বিভিন্ন রকমের কাজের আইটেম থাকে। তো যাই হোক, আপনার যে কোম্পানির আইটেমে কাজ করেন আর কি, ওইটা হচ্ছে আপনার সুপারভাইজার আপনাদেরকে বলে দিবেন আর কি, যে আপনার এই কাজ বা আপনি এই কাজ ফলো করবেন, বা আপনি সুপারভাইজার এক একটা সুপারভাইজারের এক একটা কাজের সেক্টর আলাদা থাকে। অনেক কোম্পানি থাকে আর কি, যেসব কোম্পানি বড় বড় কোম্পানি আর কি, ওই সমস্ত কোম্পানি। তো যাই হোক, আগে আপনাকে পারমিট আপনার সাথেই রাখতে হবে আর কি। আপনার যে কাজের যে ওয়ার্ক পারমিট, এটা আপনার কাছেই রাখতে হবে, এবং এটা আপনার কাছে রাখলে আপনার জন্য ভালো, সর্বোচ্চ ভালো। এবং এটা থাকলে আপনি যে কোনো বিপদ আপদে যদি পড়েন, এটাতে আপনার যথেষ্ট। আগে আপনার ওয়ার্ক পারমিটের কার্ডটা আগে নিবে, কারণ ওয়ার্ক পারমিটের কার্ড যে ফিঙ্গারপ্রিন্ট আপনার আছে, এই ফিঙ্গারপ্রিন্টটাই আপনার থেকে যাবে। অতএব সিঙ্গাপুরের ডকুমেন্ট, আপনাকে কোনো ডকুমেন্ট খুঁজতে গেলে আপনার পারমিট আপনার ফিন নাম্বারেই ওরা ফিন নাম্বারের মাধ্যমে ওরা খোঁজাখুঁজি করবে আর কি। তো যাই হোক, তো আপনার কাজে যখন জয়েন করবেন তখন অবশ্যই আপনার হ্যান্ড গ্লোভস বা হেলমেট, সেফটি শু, এগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, আমি আর একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনার কাজ যখন জয়েন করবেন অবশ্যই সিনিয়র ভাইদেরকে আপনি মেনে চলবেন। তার কারণ সিনিয়র ভাইরা আপনার সাথে দক্ষতা বেশি। আপনি হয়তো নতুন আসছেন, আপনি অতটা বুঝবেন না, কিন্তু সিঙ্গাপুরের যারা সিনিয়র আছে বা যাদের সাথে আপনি কাজ করবেন, তাদের সাথে অবশ্যই আপনার আন্তরিকতা ভালো রাখতে হবে, প্লাস তাদের সাথে ভালো পরামর্শ বা ভালো কিছু কথা আপনাদেরকে বলতে হবে। যদি আপনি এগুলো তাদের সাথে কথাবার্তা শেয়ার না করেন, বা আপনি মানে নিশ্চুপ হয়ে থাকেন বা নিশ্চুপভাবে কাজ কাম করেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু অনেকেই আপনাকে ভালো চোখে দেখবেন আর কি। তো যাই হোক, সিঙ্গাপুরে কাজ করতে আসলে অবশ্যই আপনাকে মনে হিংসা ত্যাগ করতে হবে আগে। আপনি আপনার বয়সে ছোট হোক বা আপনার বয়সে বড় হোক, সে কিন্তু সিঙ্গাপুরে আপনার সাথে সিনিয়র, অর্থাৎ সিঙ্গাপুর সম্পর্কে আপনার সাথে তার ধারণা বেশি, যার কারণেই ওনাকে ফলো করে চলতে হবে। তো যাই হোক, ফলো করে চলতে হবে বলতে সিঙ্গাপুর যারা দেশি ভাই আছে আর কি, মানে সবারই মানসিকতা ভালো নেই, তবে কেউ আছে ভালো, কেউ আছে মন্দ। তো যাই হোক, ওনাদের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আসলে ভাইটা কেমন, ভালো কিনা মন্দ। তো যাই হোক, আপনি যখন কাজ শুরু করবেন তখন অবশ্যই সিনিয়র ভাইদেরকে, যেখানে আপনি যে কাজটা আপনি বুঝবেন না, অবশ্যই আপনি সিনিয়র ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, এবং জিজ্ঞাসা করে আপনি ওই কাজটা করবেন। আপনি যদি নিজ কাজ করেন তাহলে কাজে একটা হ্যাপেনিং আসতেই পারে, স্বাভাবিক। কারণ আপনি নতুন, আপনি বুঝতে নাও পারেন সে বিষয়টা, আসলে এই কাজটা করলে আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা বা কোনো বিপদ হবে কিনা, এটা তো হয়তো আপনি নাও বুঝতে পারেন। এটার জন্য আপনাকে সিনিয়র ভাইদেরকে পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত সুপারভাইজারের অবশ্যই পরামর্শ নেবেন, কারণ সুপারভাইজার যদি আপনার হাতের নাগালেই থাকে, আর যদি সুপারভাইজার আপনার হাতের নাগালে না থাকে, তাহলে আপনি তো হেল্প পাচ্ছেন না। কারণ আপনার দিকে যে শুধু সুপারভাইজার নজর দিবে তা না, আরো তো অন্যান্য ওয়ার্কার আছে, তাদের প্রতি তো তার নজর রাখতে হবে, তাই না? তো
যাই হোক, আপনাকে অবশ্যই সেগুলো মেনেই আপনাকে কাজ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আর কথা বাড়তি বলবো না। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।